তেল ছাড়া আমের একটি বার্মিজ আচার বানিয়ে দেখাবো বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা বার্মিজ আচারের রেসিপি নিয়ে এসেছি। আর এই আচারটা কিভাবে করব তেল ছাড়া শুধু চিনি দিয়ে, চলুন দেখা যাক। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে আম নিয়েছি। আমটা কিন্তু আমার না হালকা পাকা পাকা ভাব ছিল। আপনারা অবশ্যই কাঁচা আম নেবেন, আর যেটাতে আটি আছে, আটিটা শক্ত থাকবে সেই আমটা নেওয়ার চেষ্টা করবেন। আমটাকে ভালো করে ছিলিয়ে নিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন ভালো করে এগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম সাইডে, তারপর চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এখন ভাবতে পারেন কিসের উপর কাটতেছি, একটা প্লেট উল্টা করে দিয়ে কাটতেছি, কারণ যেটার উপর আমার কাটার কথা ছিল সেই জিনিসটা আমি খুঁজে পাই নাই। এখন দেখতে পাচ্ছেন আমি 2 হাত দিয়ে চেপে ধরে ভালো করে কাটতেছি। আর এই সময় কিন্তু সাবধানভাবেই কাজটা করতে হবে। আর এইভাবে যে আচারটা এত মজা হয় আমি কখনোই ভাবতে পারি না। এটা কিন্তু কক্সবাজারের আচার, আর কক্সবাজার যারা গিয়েছেন তারা এই আচারটা অবশ্যই চিনেন। আর সেই আচারটাই আমি আপনাদের কাছে করে দেখাবো। আর আপনারাও কিন্তু পারলে এইভাবে করে আচার করবেন, বাসার সবাই খেতে পছন্দ করবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমগুলোতে। আর আমগুলো কিন্তু ধুয়ে নেওয়া আগে থেকেই। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিচ্ছি, আর চিনির সাথে এখানে আমি ভিনেগার 2-2.5 চামচ পরিমাণে অ্যাড করে দিব, যাতে করে এই যে আচারটা আছে সেটা নষ্ট হবে না। সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে 2.5 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে ভালো করে চামচের সাহায্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়া হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আর 1 ঘন্টা পরে কি হয় চলুন বন্ধুরা দেখা যাক। এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া যখন করা হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এবং পানিটা যখন চিনিটা আছে গলবে, গলে যাওয়ার পরে আম থেকেও কিছু পানি বের হবে। এই যে দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর কি হয়েছে। তারপর 1 ঘন্টা পরে কিন্তু একটু আমি এটাকে কি করি চলুন দেখা যাক। একটা ফ্রাই প্যান নিয়ে নিব, আর ফ্রাই প্যানের মধ্যে সম্পূর্ণ পানি সহ ঢেলে দিব। আর কোনো রকমের পানি এখানে অ্যাড করা যাবে না। আম থেকে যেই পানিটা বের হয়েছে শুধু ওই পানিটাই দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিওয়ালা যে পানিটা বের হয়েছে সেটাই। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা এই সময় হাইয়ে রেখেছিলাম। আর এই সময় হাইয়ে রাখা অবস্থায় এইভাবে চুলায় জাল দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের অর্ধেক, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচের অর্ধেক, মানে 3 ভাগের 1 ভাগ দিব। তো একটু কালার হবে সেই জন্য, আমার আমটা এমনিতেই হলুদ কালার ছিল। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 4-5-6 চিমটির মতো, মানে 1 চামচের অর্ধেক বলতে গেলে, মানে স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন, কিন্তু বেশি দিবেন না, কম দিবেন। আর এখন এটাকে অনবরত একটু পরপর নাড়তে হবে যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা একদমই ভালো হবে না, একবারে শিরা শিরা ভাব হবে। আর সবশেষে কিন্তু আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স, মানে মরিচটাকে ভেজে সেটাকে আমি বেটে নিয়েছি, হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পাঁচফোড়নের গুঁড়া কিছুটা দিয়ে দিচ্ছি। মানে বেশি গুঁড়া করতে যাবেন না, মিহি করবেন না, হালকা একটু আস্তে আস্তে রেখে দিবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে সেই জন্য। আর এটা এখন পানিতে শুকিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে বার্মিজ আচার। আর এই আচারটা যে এত খেতে মজা কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যেসব আপু এবং ভাইয়েরা আমার ফেসবুক পেজটিকে লাইক করেছেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেননি তারা তারা চটজলদি আমার পেজটিকে লাইক অ্যান্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন যখন এই পানিটা একবারে সম্পূর্ণটাই শুকিয়ে যাবে তখন বুঝবেন যে আপনার আচারটা একবারে কমপ্লিট ভাবে হয়ে গেছে। আর দেখলেই বুঝতে পারবেন আমার আচারটা কিন্তু একবারে রেডি হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব ফ্রাই প্যানে। আর ফ্রাই প্যানটার যে গরম তাপ আছে সেই তাপে যে মানে আচারটা একবারে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে। আপনারা চাইলে আচারের জন্য যে আমি আমটা নিয়েছি, আপনারা পারলে শক্ত আমটা নেবেন, যেটা একটু শক্ত থাকবে, আটিটা শক্ত থাকবে। আমার আটিটা কিন্তু নরম ছিল বিধায় এরকম নরম নরম হয়েছে। আপনারা যদি শক্তটা দেন তাহলে শক্ত হবে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। কিন্তু আমার কাছে এরকম অনেক ভালো লেগেছে, ভাত দিয়েও খাওয়া যাচ্ছে, এমনিতেও খাওয়া যাচ্ছে। বন্ধুরা ভালো থাকবেন।